আমি কথা বলি দেন। ওকে, চলছে। দর্শক, বাংলাদেশ টাইমস থেকে সরাসরি সংযুক্ত করেছি। এই মুহূর্তে অবস্থান করছি সেনা ক্যাম্পের সামনে। আমাদের সহকর্মীদের এখানে তুলে নিয়ে আসা হয়েছে এবং আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু সেই সেনা ক্যাম্পের সামনে আমাদের সহকর্মীরা ইতিমধ্যে অবস্থান করছেন এবং আমি যদি একটু ঠিক দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে ঠিক কিন্তু আমরা সেনা ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আমাদের সর্বমোট আমরা ছিলাম 21 জনের মধ্যে আমাদের আমি সহ 21 জন ছিলাম। তার মধ্যে আমাদের 18 জনকে বাইরে রাখা হয়েছে, অর্থাৎ আমাদেরকে ছেড়ে দিয়েছে আমাদের ডিভাইস দিয়ে, এবং আমাদের 3 জনকে কিন্তু এখন পর্যন্ত ভিতরে রাখা হয়েছে এবং কখন ছাড়া হবে এমন কোনো মন্তব্য, এমন কোনো তথ্য এই পর্যন্ত পাওয়া যায়নি। এবং আমরা এখানে আমাদের যারা সহকর্মী ছিল তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমরা ঠিক দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে অবস্থান করছেন। ঠিক সবারই কিন্তু একটি কথা, যে তাদের যে সহকর্মী যারা ছিল, প্রত্যেক সহকর্মী যারা একসাথে এসেছিলাম সেনা গাড়িদের সাথে আমাদের তুলে নিয়ে আসা হয়েছে। প্রথমত একটি বিষয় যদি আমি প্রথমে বলি আপনাদের, আমরা অফিসে যে যার মতো করে কাজ করতেছিলাম, অর্থাৎ আমার নাইট ডিউটি ছিল। আমার নাইট ডিউটি করার পর আমি খাওয়া করতেছিলাম। খাওয়া করার পরে কিন্তু আমরা অফিসে অবস্থান করি, যে যার মতো করে কাজ করতেছিল এবং কাজ করার পথে কিন্তু 2 গাড়ি সেনাবাহিনী গিয়ে আমাদের যেভাবে ছিলাম সেভাবে করে আমাদের কোনো কিছু না বলে, কোনো জিজ্ঞাসাবাদ না করে কিন্তু আমাদের নিয়ে আসা হয়েছে এবং তারপরে আমাদের ফোন ডিভাইস সব কিছু আমাদের তাদের হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং হেফাজতে নেওয়ার পরে আমাদের যারা সিনিয়র ছিল, অর্থাৎ সোশ্যাল থেকে শুরু করে আমাদের যে এডিটিংয়ের যে দায়িত্বে ছিল তিনিও সেখানে ছিলেন এবং সেই 5 জনকে সেখানে ভিতরে রাখা হয় এবং তারপরে আমাদের 16 জনকে কিন্তু ছেড়ে দেওয়া হয়। তারপর কিন্তু আমরা এখানে এখনও পর্যন্ত অবস্থান করছি এবং কিছুক্ষণ আগে কিন্তু আরও 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং 3 জন কিন্তু এখনও পর্যন্ত ভিতরে রয়েছে এবং তাদের কখন ছাড়বে না ছাড়বে এই পর্যন্ত কিন্তু কোনো তথ্য আমরা পাইনি। এবং আমরা যদি সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি, ঠিক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আমরা সবাই ছিলাম এবং আসলে কি হয়েছিল বিষয়টা যদি একটু জানান। এবং এখানে আপনার কাছে একটু জানতে চাই, আমি সহ ভিতরে ছিলাম, আপনি ছিলেন, কি করতেছিলেন এবং কখন কিভাবে আপনাকে নিয়ে আসা হয়েছে একটু যদি জানান। আমি বুলেটিন এডিট করতেছিলাম, তখন অতর্কিতভাবে ওনারা গিয়ে আমাদেরকে বলে যে সবাই এদিকে আসেন। আমাদেরকে কোনো কারণ ছাড়া আমাদেরকে ওনাদের ক্যাম্পে নিয়ে আসে। হ্যাঁ, পরে আমাদের ফোন টোন রেখে ভিতরে ওনারা কিছুক্ষণ বসিয়ে রাখার পরে 5 জনকে রেখে দিয়ে আর আমাদের 16 জনকে ওনারা ছেড়ে দেয়। জি, একটু যদি আপনার সাথে কথা বলার চেষ্টা করি, যেহেতু আপনি আমার সাথে ছিলেন এবং আমি প্রথম স্টেপে বের হয়ে এসেছিলাম 16 জনের মধ্যে এবং 5 জনের মধ্যে আপনি ভিতরে ছিলেন। সেই ক্ষেত্রে আপনাদের 2 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি 3 জনের বিষয়ে কি জানানো, কি বিষয় এবং কি সিদ্ধান্ত নিয়েছে একটু যদি জানান। আমাদের মেইনলি ধরে আসছে অফিস থেকে। এখন তারা বলতেছে আমাদের যখন ধরে নিয়ে আসছে এটা তো সবাই জানাজানি হয়ে গেছে। আমাদের যে সাব্বির ভাই আছে ইমোজি এডিটর ইন চিফ, উনি লাইভে যাওয়ার পর আর পোস্ট দেওয়ার পর তারা বলতেছে এটা তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, দর্শকের কাছে ভুল প্রচার হচ্ছে। এখন সেটা নিয়ে বলতেছে যে অন্য একটা পোস্ট দিতে বা পোস্টটা রিমুভ করে দিতে, সেটা বলছে তারা। জি, যেমনটি দেখছি এই মুহূর্তে কিন্তু আমাদের যে বাকি 3 সদস্য ছিল সেই সদস্য ওদের এই মুহূর্তে কিন্তু সেনা গাড়িতে করে আমাদের অফিসের দিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি, ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের যে বাকি 3 সদস্য ছিল সেই সদস্যদের কিন্তু গাড়িতে করে ইতিমধ্যে অফিসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং ঠিক আমরা 21 জন ছিলাম সেই সেনা ক্যাম্পে 21 জন ছিলাম এবং এই 21 জন থাকা অবস্থায় প্রথম স্টেপে আমাদের 16 জনকে বাইরে রাখে এবং বাকি 2 জনকে কিন্তু আমাদের এখানে, আমরা যদি একটু জানতে চাই, আমি সহ ভিকটিম, আমাকে সহ তুলে নিয়ে আসা হয়েছিল। স্যার একটু কথা বলতে চাই, জাস্ট 1 মিনিট। এখন ওনাদেরকে অফিসে সেটা স্যার একটু কথা বলার চেষ্টা করি, আমরা 21 জন ছিলাম স্যার, প্লিজ রিকোয়েস্ট ওনাদের কাছে, যেহেতু ওনারা স্যার আপনার কাছে আমরা লাইভে আছি স্যার, একটু জাস্ট 1 মিনিট স্যার, প্লিজ লেট মি ফিনিশ। আমরা ইনফরমেশন স্যার আপনার কাছে শুনতে চাই। আচ্ছা, আপনারা যেভাবে করতেছেন, আপনারা কিন্তু দেখুন দে আর ভেরি সেফ এন্ড সাউন্ড, রাইট? আমি নিজে ছিলাম স্যার, আমি নিজে
স্যার স্যার কারণটা জানতে চাই। স্যার আমি নিজে ছিলাম স্যার স্যার প্লিজ আমি নিজে ছিলাম ভাই দাঁড়ান আপনারা আমাদের সাথে স্যার আমি নিজে ছিলাম স্যার আমি সহ ছিলাম আমাদের সাথে কোনো দুর্ব্যবহার হয়নি সেটা আমি স্বীকার করতেছি কিন্তু স্যার আমরা কোনো কারণ জানি না কেন আমাদের নিয়ে আসা হয়েছে আমাদের প্রথম স্টেপে 16 জনকে বাইরে বের করে দেওয়া হয়েছে পরবর্তী 5 জন ছিলাম আমরা এবং আমাদের দুইজনকে পরবর্তীতে ব্যাগ দেওয়া হয়েছে এখন 3 জন আছে এখন তাদেরকে নাই তো তিনজনকে আমরা হ্যাঁ অনেককে দিয়ে সরি দিচ্ছি। আমি বলতেছি আপনাদের গাড়িতে আছে স্যার It's not something তাকে আমরা আটকে রেখে না 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 তাকে আমরা কোনো- আমি তো আমরা সেটা উল্টো- স্বীকার করতেছি আমরা উল্টো আমাদেরকে আপনারা নিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে দুর্ব্যবহার করেন নাই আমরা আপনাদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার কিন্তু স্যার আমরা জাস্ট জানতে চাচ্ছি আপনারা আগে বলেন স্যার। আচ্ছা আপনারা আগে বলেন স্যার আপনারা আগে বলেন 1 ঘন্টা ঠিক আছে ওকে আগে আপনারা বলেন এই যে ফুল টাইম আপনারা এখানে ছিলেন আপনাদের সাথে কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে না, না, না। আপনি just হ্যাঁ অথবা নাতে বলবেন কোনো ধরনের দুর্ব্যবহার করা হয়েছে জি না। আপনাদের কেউ কোনো ইনজুর বা কোনো হার্ট কোনো কিছুই না। কোনো কিছু না আমরা আপনাদের কাছে একটা ডিসকাশনের জন্য ওনাদেরকে এখানে আনা হয়েছিল ঠিক আছে তো অলরেডি আমাদের এতজন দরকার স্যার নেই। একটা প্রশ্ন রাখতে চাই একটা প্রশ্ন স্যার প্লিজ একটা প্রশ্ন রাখতে চাই আসলে স্যার বিষয়টা হচ্ছে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সেই ক্ষেত্রে আপনারা তাদের কন্ট্যাক্ট করার সহযোগিতা করছিলেন কিনা জানি না আপনি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার আপনার উচিত ছিল সেই ক্ষেত্রে আপনি আমাদের 25 জন সরি 21 জনকে তুলে নিয়ে এসেছেন এটা আমরা কিন্তু একটু বিভ্রান্ত। এক্সকিউজ মি এখানে একটা আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনারা যেভাবে বলেছেন যে তুলে নিয়ে আসছি বা এমন ভাবে যদি আপনারা বলেন সেটা যদি আপনারা বলেন যে তুলে নিয়ে আসছি বা আপনারা যে কারণে যে এটা রিফ্রেম করতেছেন ব্যাপারটা কিন্তু কখনোই এরকম স্যার আমি স্টিল যদি ছিলাম এমন আমাদের হতো, কিছুই জানানো যদি হয়নি এমন স্যার হতো, আমি স্টিল ছিলাম যদি এমন হতো। প্লিজ স্যার লেট মি ফিনিশ স্যার প্লিজ আপনাদের যদি কোনো ধরনের আচ্ছা ভাই শুনেন আপনাদের যদি কোনো ধরনের কোনো ইয়া থাকে এখানে তারা পিছনে আছে আচ্ছা। তাদেরকে আমরা চাইলে তাদেরকে আমরা এখানেও ছেড়ে দিতে পারতাম বাট আমরা ওনাদেরকে বলছি যেহেতু আমরা স্যার, আরেকটা ওনাদেরকে বিষয়- দিয়েছি। এখানে নাথিং পার্সোনাল নাথিং কিছু বাংলাদেশ আর্মির সাথে কোনো Okay, ধরনের কোনো না, না, না। কারো কোনো ধরনের কোনো গ্রিফ নাই কোনো ধরনের কারো কোনো ইয়া নাই এখানে মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আচ্ছা। আপনারা ইটস বেটার আমি এখানে কথা না বলি ইটস বেটার আপনারা যখন অফিসে যাবেন অফিসে গিয়ে আপনারা ইউ ক্যান টক টু দেম তাদের সাথে কথাবার্তা বলে টলে যদি কোনো ধরনের কোনো মনে হয় যে এখানে যে না আমরা এটা নিয়ে কোনো ইয়া করছি বা কোনো ধরনের কোনো আপনি ইউ আর অলসো দেয়ার রাইট Yes, yes. আপনিও এখানে ছিলেন Yes. আপনিও জানেন অ্যান্ড ইউ সি আপনি ভিতর থেকে আসছেন আপনাকে নো ওয়ান ওয়াজ হার্ট কাউকে কিছু বলা হয় নাই অ্যান্ড আমরা জাস্ট ইটস এ কার্টেসি থিং যেহেতু আপনাদেরকে এখানে নিয়ে আসছি এবং আমরা উই আর জাস্ট আপনাদেরকে এখান থেকে এসকর্ট করে জাস্ট তাহলে 3 জন বাদে আমরা কিন্তু এখন 18 জন আছি আমাদেরকে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করে দেন কারণ আমরা তো আপনারা পাঁচ যদি নিয়ে যেতে আসিনি চান আপনারা যদি যেতে চান আমাদের পিকআপ আছে Okay. আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে ইউ ওয়ান্ট এ লিফট Yes. উই ক্যান গিভ ইউ আ লিফট Yes. ইটস নট আমরা lift চাই। ইটস Yes. নট এ ম্যাটার আপনারা আসেন আপনারা যারা যারা যেতে আমাদের চান, প্রয়োজন, কারণ আমরা আপনারা- parts নিয়ে আসিনি। না, আমরা parts নিয়ে আসিনি। আপনারা যারা আমাদের যারা মগে যেতে নিয়ে চান এসেছি। আপনারা Yes. যেতে চান ইউ ক্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ By the way, এটা কোনো ইটস নট না, না, না। ইস্যু এটা কোনো ধরনের ইস্যু না এটা কোনো ইয়া না ওকে ঠিক আছে আমরা এখন আমাদের যে সহকর্মীরা ভিতরে ছিল তাদের আমরা পেয়েছি এবং তাদের গাড়িতে করে আমরা এখন অফিসের দিকে যাচ্ছি পরবর্তীতে আমরা আপনাদের জানাবো সকলকে অসংখ্য ধন্যবাদ